অনেক বাড়িতেই বাচ্চারা আম খেতে ভালোবাসে না, কিন্তু এই গরমে তাদের যদি আম দিয়ে এই রকম একটা ডেজার্ট বানিয়ে দেন তাহলে সবাই আনন্দ সহকারে খেয়ে নেবে। আমি শুধু এখানে আম নয়, পুষ্টির কথা মাথায় রেখে আমি কচি ডাবের শাঁস ও তালের শাঁসও নিয়ে নিয়েছি। তাই আজকে আমার রেসিপি কচি ডাবের শাঁস, তালের শাঁস ও পাকা আমের ডেজার্ট। এখানে আমি একটা কচি ডাবের জল ও তার শাঁস নিয়েছি, একটা বড় সাইজের পাকা আমের টুকরো নিয়েছি, দুটো কচি তালের শাঁসের টুকরো নিয়েছি, 150 গ্রাম কনডেন্স মিল্ক নিয়েছি, কিছু ড্রাই ফ্রুটসের টুকরো নিয়েছি আর বড় চামচের 2 চামচ চিনি নিয়েছি। এবার একটা মিক্সিং জারে কিন্তু আমাকে কচি ডাবের শাঁসগুলো নিয়ে নিতে হবে। তারপর যে আমি যে চিনিটা নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এরপর যে কচি তালের শাঁসের টুকরো নিয়েছিলাম তার অর্ধেকটা কিন্তু আমি এখানে দেব, পুরোটা দেব না। এইবার যে ডাবের জল নিয়েছি তার 1 কাপ জল কিন্তু আমি এখানে দেব, আমাদের কিন্তু এখানে পুরো জলটা লাগবে না। এবার আমি সব কিছু মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। এই রকম একটা মিশ্রণ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমরা যে কনডেন্স মিল্কটা নিয়েছিলাম সেই কনডেন্স মিল্কটা কিন্তু দিয়ে দেবো। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুষার রেসিপি কর্নার। ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করবেন। দেখুন আমাদের মিশ্রণটা কিন্তু এরকমই তৈরি করে নিতে হবে। দেখুন আমি কীরকম তৈরি করলাম। এবার একটা কাচের বাটি আমাদের নিয়ে নিতে হবে, দিয়ে আমরা যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা কিন্তু এবার আমাদের এখানে ঢেলে দিতে হবে। তবে পুরো মিশ্রণটা কিন্তু আমরা এখানটায় ঢালবো না, আমাদের কিন্তু এখানে কচি তালের শাঁসেরই টুকরো নিতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার যে আমের টুকরোগুলো আমি নিয়েছিলাম সেই আমের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা। তারপর যে তালের শাঁসের টুকরো আমি নিয়েছি তার কিছুটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে করছি। এবার যে মিশ্রণটা থাকলো তার কিছুটা আবার আমি ঢেলে দিলাম। এই রকমভাবেই পদ্ধতিটা কিন্তু আমাদের 2 থেকে 3 বার করতে হবে। আবার আমি আমের টুকরোগুলো আমি দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। আবার আমি তালের শাঁসের টুকরোগুলো কিন্তু দিয়ে দেব। আমাদের কিন্তু এখানে একটু সময় নিয়ে করতে হবে, সময় নিয়ে করলে কাজটা ভালো হবে। এবার যে আমার মিশ্রণটা বাকি থাকলো সেই মিশ্রণের পুরোটাই কিন্তু আমি এবার এখানে দিয়ে দিলাম। দেখুন সমস্ত মিশ্রণটা আমাদের এবার দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা ডেজার্ট আমাদের তৈরি হচ্ছে। এবার কিছু আমি ড্রাই ফ্রুটসের টুকরো নিয়েছিলাম, যেমন হচ্ছে আমন্ড, পেস্তা, কাজু, সেগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে আমি ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন এইভাবেই আমাদের করে নিতে হবে। 6 থেকে 7 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে দেখুন আমাদের এই রকম একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে কিন্তু ডিমোল্ড করে নেব। দেখুন চাকুর সাহায্যে আমাদের এইভাবেই কেটে ডিমোল্ড করে নিতে হবে। দেখুন আমরা একটা প্লেটে ডিমোল্ড করে নিলাম। আমি যেভাবে করছি সেভাবে যদি করেন তাহলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে। এই গরমে এই রকম একটা ডেজার্ট চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাই আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষার রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।